হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সিপিইউ রিবোলিং করব। যে সিপিইউ রিবোলিং করার টাইমে যে অনেক ভাইদের স্টেনসিল ফুলে যায় বা সিপিইউ রিবোলিং ভালোভাবে হয় না, অ্যাকুরেট ভাবে হয় না, ছোট বড় বল হয়ে যায়। কিসের জন্য ছোট বড় বলটা হয় আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাহলে আজকে আমরা ভিডিওটা দিয়ে করছি যে সিপিইউ রিবোলিং। তাহলে সিপিইউ যে রিবোলিং করলাম, আইসিটা সুন্দরভাবে ক্লিন করে দিয়েছি। ক্লিন করার পরে যে আমাদের স্টেনসিল আছে, স্টেনসিলটা আমাদের বল টু বল ভালোভাবে আমাদেরকে কানেক্ট করে দিতে হবে। লোকেশনটা আমাদেরকে ম্যাচিং করে নিতে হবে। লোকেশন যখন ম্যাচিং করবেন, সামনে শুধু বলটা ম্যাচিং করবেন, অটোমেটিক আমাদের নিচের সাইডে অটোমেটিক ম্যাচিং হয়ে যাবে। তো আমাদের বলটা সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে। তার আগে ভিডিওতে আপনারা দেখতে পেয়েছিলেন যে আমাদের ইমেন্সি রিবোলিং করার টাইমে যে আমরা টুইজার দিয়ে আমরা ব্যান্ড টুইজার দিয়ে আমরা প্রেস করে রেখেছিলাম, ধরে রেখেছিলাম। তো ব্যান্ড টুইজার দিয়ে আমরা ধরে নেব। ব্যান্ড টুইজার নিয়ে ধরলাম। ধরার পরে আমাদেরকে ভালোভাবে আগে প্যাড টু প্যাড আমাদেরকে ম্যাচিং করে নিতে হবে। আগে প্যাড টু প্যাড ম্যাচিং করে নিতে হবে। আমাদের এটা ম্যাচিংটা আমাদের হয়ে গেছে। তারপরে যে আমরা ফার্স্টে দিয়েছিলাম ব্লুয়ার, যে আমাদেরকে হিট সেট করতে হবে 280 থেকে 90 এর মধ্যে, ইয়ার সেট করতে হবে 1.5। তারপরে কি করতে হবে, আমাদেরকে 8 থেকে 10 পাক চারো সাইডে আমরা হিট দেব। স্টেনসিলের বাইরে মানে আইসির বাইরে বাইরে কি করবো, আমরা স্টেনসিলের হিটটা দিব। আগে সর্বপ্রথম আমরা বাইরে বাইরে হিটটা দিব, যেন আমাদের স্টেনসিল যদি বাই চান্স যদি ফোলা থাকে তাহলে কি হবে, আইসি ভ্যাকুমের মতন কাজ করবে। আগে চারো সাইডে আমরা হিট দেবো 8 থেকে 10 পাক। 8 থেকে 10 পাক এভাবে আমরা হিটটা দিয়ে দিব। 8 থেকে 10 পাক দিলাম হিট। হিট দেওয়ার পরে তারপরে আমাদের গেছে, তারপরে আমরা কি করব, পিপিডি এখানে দিব। পিপিডি যখন আপনি দিবেন ভালোভাবে স্টেনসিলটা দেখে নেবেন যে আপনার ম্যাচিং ঠিক আছে কিনা। বল টু বল আমাদের ম্যাচিং আছে। তারপরে কি করব, পিপিডি দিব। পিপিডি দেওয়ার টাইমে বেশি চাপ দেওয়া যাবে না, হালকা করে মানে সূক্ষ্মভাবে আমাদেরকে এটা করতে হবে। বেশি চাপ দেওয়া যাবে না, বেশি চাপ দিতে গেলে স্টেনসিলটা কিন্তু বারবার আমাদের ফুলবে। তো হালকা করে আমরা পিপিডিটা পুরো প্যাডে আমরা সুন্দরভাবে ভরে দেব। পুরো যতটি আমাদের ছিদ্র আছে বল, পুরো বলে আমাদেরকে ভালোভাবে পিপিটা ভরে নিতে হবে। পিপিটা ভরা হয়ে গেছে। তারপরে কি করবেন, ভালোভাবে ক্লিন করে নেবেন। ভালোভাবে ক্লিন যদি না হয়, যদি থেকে যায়, তাহলে আমাদের বলটা কিন্তু ফুলে যাবে। আর আশেপাশে বল যদি চলে যায় আবার স্টেনসিলের ভিতরে, তাহলে বলটা আমাদের ড্যামেজ হয়ে যাবে। সেজন্য সুন্দরভাবে ক্লিন করলাম। করার পরে যদি বাইসেন হালকা ফুলকা যদি থাকে, কটনের কাপড় নেবেন বা টিস্যু পেপার নেবেন। নেওয়ার পরে সাইডে যে আছে সাইডে গুলো ভালোভাবে পরিষ্কার করে নেবেন। মানে যত পরিষ্কার থাকবে তোমার বলটা কিন্তু ভালো হবে। পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করলাম। পরিষ্কার কমপ্লিট আমাদের হয়ে গেছে। তারপরে আমরা কি করবো, এবার হিট দেবো। ফার্স্টে হিট দিয়েছিলাম চারো সাইডে হিট, আবার দিব চারো সাইডে হিট। আইসির বাইরে বাইরে 8 থেকে 10 পাক আমরা বাইরে বাইরে আগে হিটটা দিব। বাইরে বাইরে আগে 8 থেকে 10 পাক আগে বাইরে বাইরে হিটটা দিলাম। এবার এক কর্নার থেকে কি করবো, আমরা এবার হিটটা দিব। এক কর্নার থেকে হিট দিবেন, অটোমেটিক আমাদের আইসিটা রিবোলিং হয়ে যাবে। দেখেন, এক কর্নার থেকে দিয়ে যাবেন, অটোমেটিক আমাদের আইসি রিবোলিং হয়ে যাবে। দেখেন, আমাদের আইসি কমপ্লিট রিবোলিং হয়ে গেছে। তারপরে একটু আমাদের কাছে ধরে রাখতে হবে 8 থেকে 10 সেকেন্ড। ধরে রাখার পরে তারপরে কি করবেন, স্টেনসিলটা এবার বার করবে। স্টেনসিল যখন বার করবেন হালকা করে প্রেস করবো, অটোমেটিক আমাদের প্রেস করলাম, আমাদের আইসিটা বার হয়ে গেছে। এবার আইসি যেটা আমাদের আছে, আইসিটা দেখতে পাচ্ছি যে আমাদের সুন্দরভাবে রিবোলিংটা হয়ে গেছে। তারপরে কি করবেন, হালকা করে হিটটা দিয়ে দিব। হালকা করে উপরে কি করবো, আমরা হিটটা দিব। হালকা হিট দিয়ে আইসিটা একটু কি করলাম, গরম করলাম। গরম করার পরে তারপরে আমরা কি করবো, এখানে নর্মাল পেস্ট দিয়ে দিব। নর্মাল পেস্ট দেওয়ার পরে আমাদের বলটা কি হয়ে যাবে, হার্ড হয়ে যাবে। এখন আমাদের লো আছে বলটা, কি করলাম, নর্মাল এভাবে পেস্ট দিয়ে দিলাম। নর্মাল পেস্ট দেওয়ার পরে কি করবো, আমরা সুন্দরভাবে বলটাকে হার্ড করে নিব। হার্ড করার জন্য চার সাইড আবার হিট দিবেন। বারবার আমাদের কি হয়েছে, পুরোটা হাইলাইট হয়ে যাবে। দেখেন, সুন্দরভাবে হাইলাইট হয়ে গেছে, আমাদের বলটা কমপ্লিট হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে প্রেস করা যাবে না, এখন বলটা নরম আছে, এখন হার্ড হচ্ছে। দেখতে পাচ্ছি যে আমাদের বলটা সুন্দরভাবে কমপ্লিট রিবোলিংটা হয়েছে। দেখেন কত সুন্দরভাবে হয়েছে। যদি আপনারা যদি ভাবেন যে আমাদের রিবোলিং করতে যাই স্টেনসিল ফুলে যাচ্ছে বা আমাদের আইসি ভালোভাবে রিবোলিংটা হচ্ছে না, তাহলে আপনারা অবশ্যই আমাদের কাছে আসতে পারেন। ডিএম মোবাইল ট্রেনিং সেন্টারে এ টু জেড আমাদের এখানে প্র্যাকটিক্যাল কাজ শেখানো হয়। আপনারা যদি ভাবেন কাজ শিখবো অ্যাডভান্স লেভেলে বা যে কোনো আইসি আপনি সুন্দরভাবে যেন রিবোলিং করতে পারেন, আপনারা যদি ভাবেন যে আমরা সুন্দরভাবে রিবোলিং করতে পারছি না, আপনারা অবশ্যই আসতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। লাভ ইউ অল, থ্যাংক ইউ।